সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার থেকে 3টা সাদা কাপড় নিয়ে আসো। কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। যেই বাগানে একা যাইতে বড় ভয়, বাড়ির পেছনের বাঁশবাগানে একা একা যাইতে পারি না ভয়। সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে, ওই অন্ধকারে রাখবো, তোমরা 3-4 জন যাইয়া কবর বানাও। কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো। আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত। আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো, বড়ই পাতা লাগাও। কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো, মশারি টানাও, ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া। আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠা মোবাইল করে, হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি, ওর মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বলবে আর এই বন্ধু আমার নাই, ওর নাম্বার রেখে আর কি লাভ হবে? আমার ডানে অনেক আপন, বামে কেউ নাই। সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদে অমুকে নাই, সকালে জানাজা আসো। জানাজার ময়দান রেডি, মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারায় হাজির। ও আমার যুবক, চোখ দুইটা বন্ধ করে একটু ভাবো, যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে, ঘরের মধ্যে আমার আম্মু জান কাঁদতেছে, আমার বাবারে কই নিয়ে যাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও। আম্মু আবার চেহারাটা এক নজর দেখবে, পাগলের মতো বেহুশ হয়ে যাবে, আর চিৎকার দিয়া বলবে আমারে আম্মু বলে আবার কে ডাক দিবে, আমারে আম্মু বলে ডাকার কেউ নাই। ওরে বাবা, এই কপাল পোড়ারা দেখো না, ওই যে ঢাকায় মাইলস্টোন স্কুল, আরে আমার জুমা পড়াই যেখানে, ওখানে এক আমার কাছের মুসল্লি কাঁদতেছে। তার বাচ্চা মেয়েটা স্কুলে, বউ গেছে আনার জন্য, মেয়েটা এক দরজা দিয়া বের হইয়া এদিকে গেটে এসে দাঁড়াইছে। বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই, বাচ্চাটা বেঁচে আছে, স্ত্রী মারা গেছে, আর বাঁচতে পারে নাই রে বাবা। ওরে দুনিয়া কিছুই না রে যুবক, মনটাকে শুধু এতটুকু বুঝাও, এই যৌবনের বাহাদুরি কয়দিন। আজকে রাজনীতির প্রতিহিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে, যুবকেরে মারিয়া ফেলায়। ভালো আদর্শ নিয়ে চলতে গেলে রাজনীতির হিংসায় আমাকে মেরে ফেলতেছে। কোন জগতে আসলাম? আরে আল্লাহর কাছে একটু আমল নিয়ে যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে? ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়ে কবরের কিনারায় নিয়ে রাখবে, 2 জন মানুষ কবরের মধ্যে লাফ দিয়া পড়বে, এরপরে কোমরে মাজায় গামছা বাইদের পরে আমারে নামাইবে, নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চাল বিছাবে, এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানাজা দিয়া মাটি দিয়া পাড়াইয়া সব বিদায় হয়ে গেল। আরে আমার কই বন্ধু, কই মা, কই বাবা, কই আপনজন, কেউ তো এখন আমার পাশে নাই। এখন আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার। কবরের সবাই চলিয়া যাওয়ার পরে 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করা শুরু করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই, ইসলাম চিনি নাই, নামাজ পড়ি নাই। সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আযাব শুরু হয়ে যায়।
যাবে। নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, এত বড় নিমক হারাম নিজেও পর্দা করতো না, অন্য করলে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, অন্য টুপি পরতো পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া যাবে। আল্লাহ এক পর্যায়ে বলবে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। নবীজি বলেন জাহান্নামের আযাবের কথা যদি স্মরণ হয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। আরে ওই আযাব সহ্য করার শক্তি কারো হবে না। ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর, চোখে পানি নাই, ওরে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক, এখনো সময় আছে। আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো, তওবা করো। আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানের আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়ত করেছি, দয়া করে তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আমি ঢাকার থেকে বারবার বলতেছি নিষেধ করে দাও, ফেসবুকে দিয়ে দিবে প্রোগ্রাম স্থগিত বৃষ্টির কারণে। সারা দেশের মানুষ দেখতেছে বৃষ্টি, এখানে তার গোপন কিছু নেই। আমি একেবারে আশা ছেড়েই যে দরকার নেই, প্রয়োজনে আমি এক সপ্তাহ পরে আবার তারিখ দিব। পরে এখান থেকে শুনলাম না, এরা হিম্মত করতেছে, প্রোগ্রাম করবেই। রেডি হয়ে বের হইয়া দোয়া করা শুরু করলাম, আল্লাহ যেহেতু বের হইলামই, কর্তৃপক্ষ কত কষ্ট করে আয়োজন করছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে একটু তোমার দিনের কথা শোনাবে, কোরআন হাদিসের কথা শোনাবে, তোমার প্রশংসা হবে ওই মজলিসে। তুমি চাইলে তো পারো 1 ঘন্টা মাগরিব থেকেও যদি বৃষ্টি না দাও, তো মানুষের অন্তরে মোহাব্বত যদি দিয়ে দাও, তো বহু মানুষ চলে আসবে। দেখেন তো বৃষ্টি না হলেও যা হতো, এর থেকে আমার কাছে লাগা আরো বেশি হয়েছে। এবং অনেকে বৃষ্টি বৃষ্টি করে আসতে পারে নাই, এই বৃষ্টির মধ্য দিয়ে যারা আসছে, আমার কাছে মনে হয় এরা আল্লাহর পিওর মোহাব্বতের মানুষরাই আসছে। আল্লাহকে চিনেন? ইনি আমার আল্লাহ। যিনি অসম্ভবকে সম্ভব করেন, তিনি আমার আল্লাহ। মাঠে বসছেন আপনারা, আর আপনাদের মধ্যে কতটা মোহাব্বত। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন? আল্লাহ মজলিসকে কবুল করেন। আল্লাহ কষ্টটুকু আমাদের হেদায়াতের জন্য কবুল করেন। তো বলতেছিলাম, দুনিয়ার পিছনে যারা পইরা ঘুরতেছে, আখেরাত চিনেই না। এরা নামাজে দাঁড়াইয়াও দুনিয়া 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 দুনিয়া। আমি তো চ্যালেঞ্জ করে বলি, সারা দেশে
যারা আল্লাহ রসুলের চিন্তা বাদ দিয়ে আখেরাতের চিন্তা বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া করে, আর আখেরাত তো পাবেই না, দুনিয়াও পায় নাই, দুনিয়া চিনেই না, পাইবে কি? ভাবে তো অনেক কিছু পেয়েছে, আর একজনের টাকা পকেটে নিছে, এইটা তো পাওয়া না। আর একজনের বিল্ডিং এর ফ্ল্যাটে ভাড়া থাকা, এটা কি নিজের বাড়ির মতো? কথা বলেন না কেন? আপনি আর একজনের হক নষ্ট করে আপনি যদি খান, এটা তো আসল খাওয়া না। তো দুনিয়া তো আপনি পান নাই। আপনি যদি আপনার টাকা দিয়ে বিল্ডিং করেন 5 তলা, সে বিল্ডিং থুয়ে পালাবেন কেন? কি যদি আপনার সঠিক আপনার ঘামের টাকার বিল্ডিং হয়, তো ফেরেশতারাও বিল্ডিং পাহারা দিবে, আপনি পালাবেন কেন? বুঝা গেল আপনার হালাল টাকার বিল্ডিং না, ওই টাকার হক অন্যরা। হালাল টাকার উপরে কারো হাত চলে না, ও হাত বাড়াইলে হাত বাঁকা হয়ে যাবে, অবশ হয়ে যাবে। বুঝা গেল আপনার হালাল টাকার না, টাকায় ভেজাল, অন্যের হক মেরে এই বাড়িগেরি করছেন। তাহলে আপনি আসলে দুনিয়া পান নাই তো। সুইস ব্যাংকে টাকা রাখছেন, খাইতে পারেন না, তো লাভ কি? এর চেয়ে তো রিক্সা টাইনে খাওয়া ভালো। খেরের ঘরে থাকা অনেক শান্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? এই যে এত বয়ান চলতেছে আখেরাতের, দুনিয়ার পিছনে মানুষ এতটা আগ্রহী। তাবলিগওয়ালাদের বয়ান আখেরাত নিয়া, পীর সাহেবদের বয়ান আখেরাত, দুনিয়া ছাড়াও আখেরাত ধরো। এত বয়ান, জুমার খতিব সাহেবের বয়ান, দুনিয়া ছাড়াও আখেরাত ধরো। এরপরও মানুষ দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ চিনে না, নবী চিনে না, বরং হুজুরদের বিরোধিতা করে আর বলে নামাজ না পড়লে আমাদের দিল পরিষ্কার, ঈমান আছে, আপনারা নামাজ পড়ে কি পাইছেন, এত বয়ান করেন না, এত টুপির বয়ান লাগে না, বহুত কিছু। আচ্ছা বলেন তো, দুনিয়া স্থায়ী না অস্থায়ী? কি আপনাদের ধারণা কি? দুনিয়া কয়দিনের জন্য? 60 বছর 70 বছরের গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি, 1 মাস, 1 দিন। ওই যে দেখেন না, কয়দিন আগে বিদেশ থেকে আসছে স্বর্ণ অলংকার নিয়ে, এয়ারপোর্ট থেকে গাড়িতে বউ সন্তান সব নিয়ে বের হইয়া বাড়ি যাওয়ার আগেই পানিতে পড়ে গেছে, দেখেন নাই? এর নাম দুনিয়া। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এরপরে দুনিয়ার কামাইয়ের পিছনে শান্তি না কষ্ট? কি দুনিয়ার পিছনে যারা দৌড়ায় এদের কি শান্তি না কষ্ট? যারা মাঠে কাজ করে শান্তি না কষ্ট? কষ্ট। চাকরি করে, ব্যবসা করে, কষ্ট ছাড়া দুনিয়া পায় কেউ? বলেন দুনিয়ার তুলনায় আখেরাত স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। যার শুরু আসে আর শেষ, এবং আখেরাতের কাজে কোনো কষ্ট নাই বললেই চলে। টুপি মাথায় দিয়ে দিছি, এখানে কি কষ্ট আছে? যারা একটু ভারী টুপি দিছে না, আপনার একটু কষ্ট থাকতে পারে। আমগো টুপি তো হালকা, না লাগেই না। বাকি আপনার ভারী টুপির থেকে আমার টুপির দাম বেশি। পৃথিবীতে যদি সব থেকে বেশি দামি থাকতো, আমি এই টুপি কিনতাম দাম দিয়া। জুতা যদি 3000 টাকা কিনেন, টুপি কিনবেন আরো বেশি দিয়া, যদি থাকে সেই মানের। তবে সব সৌন্দর্য হতে হবে রসুলের আদর্শের লাইনে, মন গড়া না। চুল, আমার চুল যেভাবে কাটছি কোনো কষ্টের কিছু? বরং যারা একটু আঁকা বাঁকা করে কষ্ট সব ওদের। পুরা মাথার চুল জঙ্গল, উকুনে বাসা বেঁধে আছে। সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করিয়েন। আচ্ছা আপনারা মনে করেন আমরা এই যে জামা পরছি, একটু বড় জামা না,
অনেক মূর্খরা বলে আমরা কাপড়ের দামকে অনেক বাড়ায় দিছি। আচ্ছা দেখেন তো 12 মাস কিসের গরম কিসের শীত, ঠাডা ভাঙ্গা গরমের মধ্যেও যারা উকিল ব্যারিস্টার, প্যান্ট শার্ট টাই, এর উপরে আবার উপরে কাবা, হাত মোজা পাও মোজা, এরপরে শু, কি সত্য কথা স্বীকার করেন না কেন? তাহলে কষ্ট কি হেদের বেশি না আমাদের বেশি? তা ওদেরটা বলেন না, আমাদের বলেন কেন? দেখতে নারী চলন বাঁকা। এরপরে 5 ওয়াক্ত নামাজ দৈনিক। দেখেন আপনি রাতের বেলা গিয়ে ঘুমাবেন, ফজরের সময় উঠবেন, আজান দিলে অজু করবেন, ক্লান্তি শেষ, 4 রাকাত নামাজ পড়বেন, 10 মিনিট টাইম, আপনি আবার ঘুমায় যাবেন, 2 ঘন্টা ঘুমায় উঠবেন, নাস্তা করে আবার দোকানে যাবেন, চাকরিতে যাবেন, ফ্রেশ। আর যারা ফজরটা মাইর দিয়ে ঘুমায় যায় তারা উঠার পরে শরীর প্রচন্ড দুর্বল। এই দুর্বলতা দূর হইতে হইতে 12টা 1টা বেজে যায়। এরপরে আবার খাওয়ার পরে আবার ঘুমের চাহিদা, দোকানে কষ্ট, এরপরে ফলাফলে তো সন্দেহের শেষ নাই। যারা লেখাপড়া করে চাকরি করার জন্য গ্যারান্টি আছে চাকরি পাবেই, যারা হাল চাষ করে ধান পাওয়ার জন্য গ্যারান্টি আছে পাবেই, যারা লাখ লাখ টাকা ব্যয় করে বিদেশ যায় চাকরি করবে, বিদেশ গিয়ে দেখে কফিল খারাপ, টাকাও মাইর, কয়েকদিন জেল খাইটা আবার দেশে ফিরে আসছে। তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজের ফলাফলে সন্দেহ, কোনো গ্যারান্টি নেই। আর আখেরাতের কাজ কোনো কষ্ট নাই, গ্যারান্টিও আছে, ফলাফল পিওর। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের চেহারায় নূর থাকে, ভালো থাকে, কারণ 5 বার ওযু বানায়, শরীরটা ফ্রেশ থাকে। ওই ব্যক্তি প্রস্রাব করে পানি নেয় না? তাহলে ওর শরীরে কোনো দুর্গন্ধও থাকে না। আর যারা প্রস্রাব করে পানি নেয় না, ওরা মোটামুটি একটা জিন্দা টয়লেট। কথা বলেন না কেন? ওরা জিন্দা টয়লেট হয়ে থাকে, দুর্গন্ধ। এরপর যদি টানে বিড়ি, আরো যদি খায় গাঞ্জা, আর যদি দাঁত না মাজে, তোর পাশে নামাজ পড়লে তো নামাজ বিলুপ্ত হয়ে যাবে জাগাত। পোশাকের গন্ধ, প্রস্রাব করে পানি নেয় না সেই গন্ধ, এরপরে বিড়ির দুর্গন্ধ, আরো কত কিছু বুঝাবার জন্য বলছি, বেয়াদবি ক্ষমা চাই। আর 5 ওয়াক্ত নামাজি সে ফ্রেশ মনে মসজিদে যাবে। গরমের দিন মসজিদে শান্তি, এসি লাগানো, শীতের দিনে বাইরে কষ্ট, মসজিদে শান্তি। তুলনামূলক ওখানে শীতের মধ্যে ওখানে আরাম। আর কি কষ্ট বলেন তো? রমাজানে রোজা রাখি, কত শান্তি, ইফতারি করতে বসলে কত আনন্দ। কি বেনামাজিরা সইতে না পাইরা বেরোজাদারাই আমগো লগে ইফতারিতে বয়, আমগো সে বেশি খায়। জানা তো নাই যে ও যে রোজা রাখে নাই। রোজা রাখলে বেশি খাইতে পারে না, যেটি খায় বেশি ওটা রোজাই রাখে না। জিজ্ঞাসা করা হলে ফতুয়া রেডি, রোজাও রাখলাম না, ইফতারিটাও যদি না করি তা আল্লাহর কাছে কি জবাব দেব? আখেরাতের কাজে কোনো কষ্ট নেই। আপনারা যে যতটা আমাদের প্রতি প্রশ্ন ছুড়ে দেন, একটাও প্রশ্ন না, সব কিছু আক্রমণ। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে পারি যেগুলোর জবাব আপনাদের কাছে নাই। আমরা সন্তানের হকের চিন্তা করি, স্ত্রীর হক ঠিকমতো আদায় হলো কিনা চিন্তা করি, মসজিদে ইমামতি করি, মুক্তাদির হক ঠিকমতো আদায় হলো কিনা চিন্তা, ছাত্রর হক আদায় হলো কিনা চিন্তা, ওয়াজে বসছি শ্রোতাদের হক আদায় করতে পারলাম কিনা চিন্তা, সব চিন্তা করে এরপরে চলি। টাকার পিছনে নাই, কোনো হুজুর টাকার পেছনে দৌড়ায় না, বরং টাকার পেছনে যারা দৌড়ায়, হযরত আলী বলছেন এরা দুনিয়ার কুত্তা, দুনিয়ার কুত্তা।
সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন 20,000, টেবিলের নিচে আরো হারাম আছে সীমাহীন। সত্য কথা স্বীকার করিয়েন। মসজিদের ইমাম সাহেব ডিউটি করে প্রতিদিন কয় ঘন্টা? এখন আর বলেন, বলেন সত্য কথাটা বলেন, কয় ঘন্টা? এটা বলতো আপনাদের কি সমস্যা? মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা? বেতন কত? এবার বুঝেন যে কি পরিমাণ জুলুমটা করতেছেন আপনারা হুজুরদের সাথে। এরপরও কোনো ইমাম কোনো আলেম আপনাদের জন্য বরদোয়া করে না, গালি দেয় না, দেখলে আগে সালাম দেওয়ার চেষ্টা করে। মোনাজাতে খালি দোয়া আর দোয়া, আল্লাহ গোষ্ঠী শুদ্ধা সব জান্নাতে নাও, ব্যবসায় বরকত দাও, কবরে আযাব মাফ করো, চাকরি ব্যবসায় বরকত বাড়ায় দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এরপরও দিন শেষ হুজুরেরা খারাপ, গালাগালি সব হুজুরদের উপরে, ইমাম সাহেবের উপরে রেড সিগন্যাল লাগানো। আমরা যত আকাম করি এদিকে তাকাইবেন না, তবে আপনি কোনো রাজনীতি করতে পারবেন না। মনে হয় একটা রিমান্ডের মধ্যে রাখে 24 ঘন্টা হুজুরের। সভাপতি সেক্রেটারি কেউ মসজিদে নাই, ফজরে ঘুম। ইমাম সাহেব শুধু জোহরের নামাজে ছিল না, রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? বলেন 5 টাকা বেতন দেই। বুঝেন না আমি কে? 5 টাকা বেতনের এক পাওয়া। এরকম বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আমরা দুনিয়ার পিছনে না ঘুরে আমরা আল্লাহ রসুলের পিছনে ঘুরতে গিয়ে আমাকে খানা বন্ধ। আপনারাও 3 বেলা খান, আমরাও কয় বেলা খাই বলেন? বরং আপনাদের থেকে ভালো খাই, পিওর খাই, তুলনামূলক আপনাদের থেকে আমরা বেশি খাই, কম না। কারণ আপনারা কম খান, কারণ এক তো পেটে সমস্যা, দ্বিতীয় আবার ভাত খাইয়া টানবেন বিড়ি, ওটার ক্ষুধার আলাদা রাখতে হবে না। এরপরে টানবেন মদের বোতল, তাহলে সেই ক্ষুধার জন্য তো আলাদা জায়গা রাখতে হয়। আর আমরা তো শুধু ভাত খাই বিসমিল্লাহ বলে, তাহলে আমরা বেশি খাই, পিওর খাই। এরপরে আপনারা দুনিয়া দুনিয়া কইরা যেটা আমি ঘুমান, আমরাও ঘুমাই। এক কথায় আমাদের থেকে আপনারা মোটেও এক বিন্দু উপরে নাই, না দুনিয়ার লাইনে না সম্মানের লাইনে। বরং মহামারী করোনায় সবাই হাহাকার, হুজুরদের কোনো টেনশন নাই, মাদ্রাসা বন্ধ নেই। এখনো দেশে হাহাকার, চিল্লা চিল্লি, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের কোনো পেরেশানি নেই। এরা এখনো সম্মানে আছে ইনশাআল্লাহ। দুনিয়াতে সম্মান তো আছে, কিয়ামতেও এদের সম্মান। এই কথাগুলো কাউকে আঘাত করার জন্য বুঝাই নাই, বুঝাইছি যে আল্লাহ আপনাকে বুঝ দিক যে আপনি দুনিয়ার লাইনে ঘুরতে গিয়া আখেরাতকে আগে জীবনের আপন বানায় নেন, দুনিয়া অটো চলে আসবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়াটা তোমাদের জন্য আল্লাহ বানাইছেন, তোমাদের আল্লাহর গোলামির জন্য বানাইছেন। দুনিয়া আপনার আমার গোলাম, আপনি আমি আল্লাহর গোলাম। জমিন আমার গোলাম, আসমান আপনার আমার গোলাম, সূর্য আপনার আমার গোলাম, পাহাড় আপনার আমার গোলাম, বাতাস আপনার আমার গোলাম। জমিনের যত প্রাণী সব আপনার আমার গোলাম। সমুদ্রের ভেতরে যত প্রাণী সব আপনার আমার গোলামি করে। দুনিয়ার সব কিছু আপনার আমার গোলাম, একমাত্র আপনি আর আমি হলাম আল্লাহর গোলাম। দুনিয়ার সব আমাদের গোলাম। সূর্য আমার অর্ডারে চলতে বাধ্য, চাঁদ আমার অর্ডারে চলতে বাধ্য। চলে না কেন? যদি কেউ প্রশ্নকারী প্রশ্ন করিয়েই বসে, হাফিজ ভাই সূর্য আপনার কথা শুনবে নি? আমি বলবো হ্যাঁ শুনবে।
আমি হাফিজেরটা যদি বলেন শুনে না, আমি বলবো আমি আল্লাহরটা শুনি না, এই জন্য সূর্য আমারটা শুনে না। কি? কিন্তু জমিনে বহু ইতিহাস আছে, বলার সময় নাই। আল্লাহর পেয়ারা বান্দা, আসরের নামাজের টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন, টাইম হইয়াই যায় নাই, নামাজ পড়বে, মসজিদ খুঁজতে খুঁজতে মসজিদ পায় না, টাইম শেষের দিকে সূর্য ডুবে যাবে যাবে ভাব। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আসরের নামাজ যেন কাজা হয় না যায়। জীবনে নামাজ কাজা হয় নাই, জীবনে আমার তাকবীরুল্লাহ ছুটে নাই। হিসাবে দেখে সূর্য 5 মিনিটে ডুবে যাবে, কিন্তু ওযু বানাইয়া 4 রাকাত নামাজ পড়িয়াও দেখে সূর্য আগের জায়গায় আছে। খাকো বাদো আবো আতিশ বান্দান বামানো তু মুর্দাবা হক জিন্দান। দুনিয়ার সব আপনার আমার গোলাম। ছোট একটা উদাহরণ দেই, আপনাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হাল চাষ হয়নি? যারা চাষি লাঙ্গল জোয়াল নিয়ে চাষাবাদ করে তারা কত বড় ডিগ্রিওয়ালা? জবাব দিতে হবে। সাধারণ মানুষ কি? লেখাপড়া তেমন নাই, বুঝেন, ভালো করে বুঝেন। আপনি মনে করবেন এটি একটা ওয়াজ হইল, আপনি কি বুঝাতে চান? ওয়াজের মাকসাদ কি? ওয়াজের উদ্দেশ্য কি? মানুষকে ইতিহাসবিদ বানানো? একজনে প্রশ্ন করছে, খুব একটা কথাও যেন ছুটে না যায়। একজনে প্রশ্ন করছে, কোরআনের মধ্যে বিজ্ঞান আসেনি? কয় হ্যাঁ আছে। কোরআনের মধ্যে দর্শন আছে কিনা? বলে আছে। কোরআনের মধ্যে হিকমত আছে? বলে আছে। ফালসাফা আসেনি? আছে। কোরআনের মধ্যে চিকিৎসা আছে কিনা? আছে। কয় তাহলে এগুলো কেন দিছেন আল্লাহ? মানুষকে চিকিৎসক বানাবার জন্য? কয় না। বিজ্ঞানী বানাবার জন্য? কয় না। দার্শনিক বানাবার জন্য আল্লাহ দিছেন? কয় না। আল্লাহ যদি কোরআনে বিজ্ঞানের কথা বলে থাকেন হেদায়েতের জন্য, আল্লাহ যদি কোরআনে দর্শনের বয়ান করে থাকেন তাও হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হেদায়েত পায় না কেন বিজ্ঞানী? কয় হেদায়েত তো পাওয়ার আগে শর্ত আছে, মুত্তাকিন ছাড়া কেউ হেদায়েত পাবে না। আল্লাহ তো লাগাই দিছে শুরুতে শর্ত, হেদায়েত পাবে। কোরআন হেদায়েত, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে হেদায়েতের জন্য, ইতিহাস আছে হেদায়েতের জন্য। কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনীর অভাব নাই। এই শিক্ষিত বাবারা খুব খেয়াল করো, আমি হাফিজুর রহমান বাংলাদেশে একজন বক্তাই মূর্খ বক্তা, কোনো ইলম আমল কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনী শুনাই। ভালো করে শুনো। এবার তোমাদের কাছে প্রশ্ন, আমার শিক্ষিত বাবারা, যুবকদের কাছে, তোমরা জানো ফেসবুকে বিভিন্ন সময় দেখো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর বয়ান করে, কোনো ইলম নাই, আমল নাই, আমি নিজেই বলি। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই বৃষ্টির মধ্যে আসছো কেন আমার বয়ান শুনতে? কেন আসছো? ভালো করে বুঝার চেষ্টা করো বাবারা। আমি না কেচ্ছা কাহিনীর বয়ান শুনাই, তুমি শুনতে আসছো কেন কেচ্ছা কাহিনী? যেহেতু আসছো এবার শুনেই যা। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন লেখা রাখ। একটা কথার চ্যালেঞ্জে যদি কেউ দাঁড়াবার সাহস থাকে দাঁড়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় স্টেপে আছে হাদিস। এবার ওলামায়ে কেরাম শুধু হাতটা ইশারা করে সবাইরে দেখাই দিবেন আমার কথা সত্য না মিথ্যা, খালি ইশারা করে দেখাবেন। বলি না, এর আগে আপনারা কি বুঝাইতেছেন আমি বলতেছি। এবার শুরু করতেছি। ওলামায়ে কেরাম সাক্ষী দেন, এই জাতি জেনে যাক কোরআন শরীফের মধ্যে গরুর কিসসা আছে কিনা বলেন? আছে?
কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি, বাঘের কেচ্ছা আসেনি, সাপের কেচ্ছা আসেনি। তো জাহেলরা কি বলে? মশার কেচ্ছা আসেনি, কোরআনের মধ্যে মাছির কেচ্ছা আসেনি। কি বলে? তোর খারাপ, ওদের উদ্দেশ্য খারাপ। তুমি বইয়া বইয়া চিন্তা করো হাফিজুর রহমানের ভুল কয়টা? তোমার এই চিন্তা করতে করতে 10 বছর শেষ, আর এই 10 বছরে তোমার পাশের মানুষগুলো আখেরাতের চিন্তা করিয়া বয়ান শুইনা দাড়ি উঠাইয়া নামাজ পড়িয়া মাওলার দিকে আগায়া যাইতেছে, তোমার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করেন। দুনিয়া বড় কঠিন। আমি আয়াত পড়ছি সূরা আলে ইমরানের এক আয়াত, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই যে তাকওয়ার বয়ান শুরু হয়ে গেছে না, এখানে আল্লাহ তাই বলছেন। কোরআনের মধ্যে দর্শন আছে না নাই? শুধু দর্শন আছে তা না, ধৈর্য থাকলে আমি কথা বলি। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি কোরআনটাকে অধ্যয়ন করা শুরু করে, সমস্ত বৈজ্ঞানিকরা বলতে বাধ্য হবে কোরআনের মতো বিজ্ঞানের কিতাব জমিনে আর একটাও নাই। দুনিয়ার সমস্ত দার্শনিকরা যদি চিন্তা করে আর গবেষণা করে অধ্যয়ন করে কোরআন, এ কথা বলতে বাধ্য হবে কোরআনের মতো দর্শনের কিতাব জমিনে আর একটাও নাই। এত সুন্দর কিতাব কোরআন। ওজন কত? এই আল্লাহর বান্দারা, কোরআনের ওজন কত জানেননি? 250 গ্রাম হবে? বলেন তো, কোরআনের ওজন কি 250 গ্রাম হবে? এই যেটা আপনারা হাতে ধরেন, হ্যাঁ, 250 গ্রামের ওজনের কোরআন 600 গ্রাম। কিন্তু হাকিকতে ওজন কত? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় আল্লাহর কোরআনের ওজন নিতে পারে না, ব্যর্থ। জমিন বলে আমি পারবো না। দুনিয়ার সব ব্যর্থতা প্রকাশ করে দিল, দুর্বলতা প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের দিয়ে দিলেন, যাও ওজনটা নিয়ে তোমরা বহন করো। বুঝেন ভালো করে, 250 গ্রাম ওজনের কোরআনটা হাকিকতে ওজন কত ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কাছে কোরআনটা অর্পণ করলেন, যেই ব্যক্তিটাকে আল্লাহ কঠিন ভাবে তৈরি করে নিয়ে গেলেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়ুনিব ইলাইহি মাইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি চয়ন করে নিলাম সমস্ত মাখলুকতের মধ্য থেকে। কেমন ভাবে তারে আমি তৈরি করেছি জানো? আসার আগেই তাকে এতিম বানায় দিলাম। 6 বছরে মা নিয়ে নিলাম, 8 বছরে দাদাও চলে গেল। তারে কেমন ভাবে তৈরি করতেছি দেখ। এগুলো কেন করেছি জানো? দুনিয়ার কোন বেঈমানের বাচ্চারা যেন বলতে না পারে মোহাম্মদ বাবার বাহাদুরি দেখায়, মোহাম্মদ মায়ের পাওয়ারে পাওয়ার দেখায়,
মোহাম্মদ দাদার পাওয়ারে পাওয়ার দেখায়, বেঈমানেরা যেন বলতে না পারে। আর অন্যদিকে সবক মোহাম্মদও যেন গায়রুল্লাহর নির্ভরশীল না হয়, মোহাম্মদও যেন এক আল্লাহর উপরে ভরসা করে চলেন। এজন্য বাবা চলে গেলেন 6 বছরে, মা 8 বছরে দাদা চলে গেলেন। সেই নবীকে কত জ্ঞান দিয়ে আল্লাহ বানাইছেন। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে নিলে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, অসুস্থ। আমি আমেনার এগুলো কিছুই হয় নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসবকালে কান্না করে, রক্ত যায়, আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার গর্ভের বাচ্চাগুলো খতনাবিহীন আসে, আমার সন্তান মোহাম্মদ খতনা করা অবস্থায় আসছে। দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে এসে কান্না করে, আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছে। কেমন মায়ার নবী! রহমতের নবীকে আল্লাহ এতটা আলাদা করে বানাইলেন, যেই রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ না? কেমন মায়ার নবী আমার, যারে 40 বছর পর্যন্ত তৈরি করলেন, কিতাব দেন না। 40 বছর পর, এই দীর্ঘ 40টা বছর রহমতের নবী বুঝা মাত্র মক্কার অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে জিব্রাইলকে এই মাত্র কোরআন নিয়ে পাঠাইলেন, মাত্র কোরআন দেওয়ার সূচনা। হেরা গুহার মধ্যে গিয়া জিব্রাইল আমিন নবীকে দাঁড় করাইয়া সিনার সাথে সিনা লাগায়া মৃদু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। রহমতের নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম কয় চাপ দিলেন? আমি কি নতুন করতেছি ওয়াজ? কে জীবনে শোনে না কেউ? হেরা গুহায় রসুলকে কয় চাপ দিছেন? এত ভিআইপি মন লইয়া বসলে কি আর ওয়াজ আর কলবে যাবে? রহমতের নবী প্রথম চাপে বললেন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন, একই জবাব। এইবার খুব জোরে চাপ দিলেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার কষ্ট করেন না, আমি এমনি সিনার মধ্যে কোরআন জমা করে দিব। নবীরে কষ্ট পাইতে নিষেধ করে, আর সেই নবীরে এমন জোরে চাপ দিছে। নবী বলেন, 3 নাম্বার চাপটা যখন দিছে মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর ইবারত। এত চাপ, মনে হয় আমি অসুস্থ, শরীরের ডিগ্রি 6500। এবার আপনারা একটু জানা থাকলে জবাব দেন, এই যে মাত্র 40 বছর পরে রসুলের উপরে কোরআন নাজিল শুরু হইল, পুরা কোরআনটা রসুলের কাছে আসতে পুরা কোরআন সময় লাগছে কয়দিন বলেন? 250 গ্রাম ওজনের কোরআন। রহমতের নবী, কত জ্ঞানের অধিকারী আমার নবী। সারা দুনিয়ার সকল বিজ্ঞানীর মহাবিজ্ঞানী আমার নবী।
সকল দার্শনিকদের মহা দার্শনিক আমার নবী, সেই নবীর কাছে কোরআন আসতে 23 বছর যদি লাগে, তুমি সেই কোরআনটা রাতারাতি বাংলা পড়া তাফসীর করবা, এটা প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। খোদার কসম, কেউ যদি কোরআনের কয়েকটা 29টা অক্ষর মাত্র বর্ণ, আরবি 29টা বর্ণ শিখতে চায় বিশুদ্ধভাবে, খোদার কসম একা একা জীবনে শিখতে পারবে না, কোনো ওস্তাদ না ধরা পর্যন্ত। ওস্তাদ ধরতে হবে, চাই আপনি থার্ড ক্লাসের ওস্তাদ ধরেন, কারণ আপনি যত চেষ্টা বাংলা পড়া ইংরেজি পড়া কোনোদিন কফ শেখা হবে না, আইন শেখা হবে না। হবে? তাহলে 29 অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর শিখবেন একা একা। এই কোন জগতের পাগলামি শুরু করবেন? এত সোজা মনে করলেন কোরআন? এত সোজা? 29টা অক্ষর শিখতে যদি শিক্ষক লাগে, আল্লাহ হেদায়েত দান করুন। তো রসুলের কাছে কোরআন আসতে 23 বছর লাগছে, আর সেই কোরআনের ব্যাখ্যা হাদিস, সেই হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমার মাল ইখতিলাফ বুঝার জন্য লাগে মুজতাহিদ ইমামগণের কিয়াস। কোরআনেরই একটা লাইনের নাম দর্শন, কোরআনের এক লাইনের নাম তাফসীর, কোরআনের আর একটা লাইনের নাম মানতিক, কোরআনের আর একটা লাইনের নাম হলো ইলমে নাহবু, ইলমে সরফ। এক একটা লাইনে জীবন কাটাবেন, সীমানায় পৌঁছতে পারবেন না, এত এলেম। নবী খুশি হয়ে কয়, আল্লাহ আমারে সব এলেম দিয়া দিছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ কয়, না না নবী, আপনারে কি দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার এলেমের ভান্ডার থেকে সামান্য এলেম আমি আপনাকে দিয়েছি। নবীরে অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিজাল ফাইউ দাওয়ালাম ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা আতুল্লিমা লিগাইরিদ দ্বীন। যারা কোরআন হাদিস শিখবে দুনিয়া কামাই করার জন্য, তাদের জন্য দুনিয়া বরবাদ, জান্নাতও বরবাদ। এরা জান্নাত পাবে না, জান্নাতের ঘেরানটাও পাবে না। এজন্য মাগরিবের পরের বয়ানে বলে আসছি, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। যেই 3 ব্যক্তির বেলায় সবাই দুনিয়াওয়ালারা বলবে জান্নাত পাওয়া উচিত বিনা হিসাবে, কিন্তু হাদিসে নবী বলেন এই 3টা লোক সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যুদ্ধ করে গলা কাটা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাসূল কয় সে সবার আগে জাহান্নামে যাবে। আর একজন হলো আলেম, আলেম জাহান্নামে যাবে। আর একজন হলো মাদ্রাসা মসজিদ দান সদকা করছে, দানবীর জাহান্নামে যাবে। শহীদ জাহান্নামে যাবে সবার আগে, আলেম জাহান্নামে যাবে, দানবীর জাহান্নামে যাবে সবার আগে। তাহলে আমগো উপায় কি? কোন শহীদ, কোন আলেম, কোন দানবীর? ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব হক নাদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? উঠা বসা আমি পছন্দ করি না, আর এটা মজলিসের আদব না। আর উঠা বসা করলে আপনাদের সাথে তর্কও করব না, আস্তে হাত দুইটা উঠায় দোয়া করে ফেলব। আফসুস করলেও কি আর মোনাজাত বন্ধ হবে? আবার আল্লাহ তকদিরে রাখলে দেখা হবে, সেদিন বয়ান হবে। অতএব নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। ফ্যানটা আমার দিকে দিলে এই দুশ্মনী আছে তোমাগো, এটার ঘুরাইলা কেন? না ডাইরেক্ট দিন না, যেভাবে ঘুরতেছিল ঘুরুক।
বহু পণ্ডিত যাই আর যখন দাওয়াত নাই, হুজুর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, বেশি অস্টস করেন না, আপনারে আমগো সম্পদ দেশে রাখা দরকার। হ্যার বাড়ি যখন গেছি 3 ঘন্টার নিচে অস করছি গা, এজন্য হাদিয়া নাই। কেমন নিমো খারাপ, মানে আমার এখানে অস কইরা মইরা যাক, জানাজাটা দিয়ে দেই। অথচ আমি অ্যান্টিবায়োটিক খাই স্টেজ উঠছি, আমার জ্বর কালকে থেকে প্রচন্ড। বললাম না আজকে বলে দিছি যে নিষেধ করো, আমি 1 সপ্তাহ পরে আরেকটা তারিখ দিয়ে দিই। আল্লাহর কুদরত। মনে করেন বহু আল্লাহর বান্দারা আসে নাই, বৃষ্টি ধারণা করে আছে যে অজ হবে না, সেখানে আল্লাহ কি না পারেন। আর উঠে যাইতেছে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও দুনিয়ার মুমিনেরা, কোন বেঈমানকে আল্লাহ ওয়াজ করেন না এই আয়াতে। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না। মুমিনের 2টা কর্মসূচি দিলেন আমার আল্লাহ। 1, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। 2, মুসলমান না হইয়া কবরে আসবি না, মরণ বরণ করবি না। মুমিনেরে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। এখানে অনেক কথা জানি না বলতে পারবো কিনা। আমি শুরুতে কথাগুলো টানছিলাম, কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা কেন, মানুষকে বিজ্ঞানী বানাবে কয় না। কোরআনে ইতিহাসের কথা কেন, কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে না নাই? আছে। মানে 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। 2000 আয়াত। আর 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, কিয়ামত, 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 হাসরের মাঠ, জান্নাতের ময়দান, জাহান্নামের ময়দান। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বিবরণ। জমিনটা কেমনে বানাইলেন, আসমান কেমনে বানাইলেন, সূর্য কেমনে বানাইলেন, উট কেমনে বানাইছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা। দেখছেন নি মাওলার কুদরত কি? 2000 আয়াতে কেচ্ছা কাহিনী, 2000 আয়াতে আছে কিয়ামতের বয়ান, কবর, হাসর। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বয়ান। কয় হাজার হইল? বাকি কত? 666। 500 আয়াতে আছে আল্লাহ তাআলার বিধান। 500 আয়াতে বিধান আছে। এবার বলেন, বিধানের আয়াত বেশি নাকি ওয়াজের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি। এ বিষয়ে বলার সময় নাই। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? 500 আয়াতে বিধান, বাকি 6000-এর উপরে যত আয়াত সব ওয়াজের আয়াত। এবার ওয়াজ কারে কয়, বিধান কারে কয়, এটি খুঁজে নিবেন, বহু জায়গায় বলে ফেলেছে। আবার এই ওয়াজ করছে আল্লাহ 6000 আয়াতে 3 পদ্ধতিতে। তাযকির বি আলা ইল্লা, তাযকির বি আইয়ামিল্লা, তাযকির বিমা বাদাল মাউত। ওই যে বাংলা একটু আগে বলে দিছি, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ, আর কেচ্ছা কাহিনীর ওয়াজ। সব কিছু বয়ান করার মানি হলো মানুষের হেদায়াত। হেদায়াত মানুষ পায় না কেন?
সংক্ষেপ জবাব হলো হেদায়াত মানুষ চায় না, এজন্য পায় না। চায় না, পায় না। যে হেদায়াত চেয়েছে সে পেয়েছে। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রাসূলকে 13 বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ে না। কেন? বলে হেদায়াত চায় না, পায় না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীরে জবাই করবে। তরবারি ফালাইয়া রহমতের নবীর চেহারা দেখা বলে কালেমার রশি গলায় লাগায় দেন। নাম কি? কে? এর নাম কফাল, এর নাম হেদায়াত। 13 বছর বয়ান শুনাও আবু জাহাল কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে আব্দুল্লাহর ছেলে, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে কালেমা পড়বো। নবী বলে, আমি বলতে জানি না। কেন জানো না? আমি গাইবের মালিক না, গাইবের মালিক আমার আল্লাহ। আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেভাবে গায়েব জানেন, ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে জানে, সে মুশরিক। গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলেন, আসমানের বাসিন্দা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র কে জানেন? বলেন বলেন। নবীজি সাহাবাদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ করে কয়, দাঁড়াও, এই যে তাকায় দেখো একটা কবর, ওই কবরের মধ্যে আযাব চলতেছে, দোয়া করি। খেয়াল করতেছেন না ঘুম আসতেছে? নবী গায়েব জানেন, কবরের আযাব দেখলেন কেমনে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদির। রহমতের নবী ছাড়া কেউ গায়েব জানে না। তবে নবী বলেন, চাচা আবু জাহালের হাতে কি আছে একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না আবু জাহিল্লা দেখছেন নি? পাথর দি মাটির মধ্যে ফালায়, কয়, মোহাম্মদ ভাতিজা তুমি বড় জাদুকর। হেদায়েত চাইছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে আল্লাহ চাইবেন সে হেদায়েত পাবে। আল্লাহ যদি চান না হেদায়েত দিবেন না, তো সে পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা। পৃথিবীর শ্রেষ্ঠ আম্বিয়া কেরামের পরে শ্রেষ্ঠ মুর্শিদ হলো 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ কর্মসূচি দিলেন, মুমিনেরা আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে মুসলমান না হইয়া মরণের বিছানায় যাইও না। এক সূরার ঘরের সূরায় কয়, মুসলমানও হব না, মরব না। আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না, তার মানে মুসলমান হব না, মরব না। ওলামায়ে কেরাম বলে, না না, ব্যাখ্যা ভালো করে বুঝো।
আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া মরবি না, কথার ব্যাখ্যা হলো যেহেতু মরণের সময় হাতে কোনো বাধা নাই, জানা নাই, অতএব যে কোনো সময় মরণ হতে পারে, অতএব মুসলমান না হইয়া মরিও না, কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু নির্দিষ্ট জানা নাই, মুসলমান হইতে দেরি করিও না। এই কথা কোনো বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনদের। আমরা এখানে যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান, কিন্তু সূরা আলে ইমরানে আল্লাহ কয় মুসলমান না হইয়া মরিস না রে মুমিনেরা। তাহলে বোঝা গেল কেমন যেন মুমিন হইছি, এখনো মুসলমান হতে পারি নাই। আসলেই তো কথা বড় গভীর। আমিও মুসলমান, আপনারাও মুসলমান। একটু জবাব দিয়েন জানা থাকলে, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? আপনাদের নবী আমার নবী বলেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম সবার, বিদায় বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন। কারো জন্য একটা কাফন বাড়ানো হবে না, কারো জন্য একটা কাফন কমানো হবে না। গরিব মারা গেল 3 কাফন, ধনীর জন্য 3 কাফন, টাকাওয়ালার সম্মানে একটা কাফন বাড়াবে না। কালারও সবার বেলায় সমান, কারো জন্য কাফন আলাদা কোনো কালার হবে না। কে ধনী কে গরিব, সবার বেলায় কালার সমান। কবরের সাইজও এক, কাফনের কালারও। কবরের প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝেন দুনিয়া বড় কঠিন এক হালাত। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে তো আপনাকে কোনো বয়ানের দরকার পড়ে না। বয়ান তো তাদের করব যারা আল্লাহ চিনে না, কবর চিনে না, কিয়ামত চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানকে করব, ইহুদিরে করব। কিন্তু দুঃখ বড় কঠিন, আপনাদের বয়ান করতে করতে জীবন শেষ, এরপর আমলের কথা শূন্য। আপনিও মুসলমান, আমিও মুসলমান, অথচ এখানে এমন আল্লাহর বান্দারা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের নামাজেরও খবর নাই, এসাও পড়ে নাই। বয়ান করে বাসায় যাবে, ফজর পড়বে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। সারা রাত মোবাইলে গুনাহ করে করে রাত কাটায়। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন। এত ডিস্টার্ব করো কেন? একবার গেলি আবার ঢুকলি কেন? আল্লাহর আফারা করো কেন? বলছি না সামনে বসবি না? দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের
লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে ও আমার কলিজার যুবক কেমন একজন মায়ার নবী পেয়েছো যেই রহমতের নবী উম্মতের জন্য ঠিক মতো ঘুমাতে পারেন নাই খানাও খেতে পারেন নাই আজ পায়ে ধরে ধরে বয়ান করি তুমিও মুসলমান আমিও মুসলমান একটা গালি দেই না বাজে কথা বলি না দুই একটা কথা অজান্তে বের হয় বারবার ক্ষমা চাই মাফ করে দাও আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই ও আল্লাহ দয়া করে ক্ষমা করে দিও এত নরম ভাষায় বয়ান করি টুপি পরো আমি টুপি খুলতে গেলে লজ্জা তুমি কেমন মুসলমান টুপি দিতে গেলে লজ্জা পাও আমি মুসলমান দাড়ি কাটতে গেলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি মুসলমান পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও তোমার পেছনে হাজারো লাখো আলেমদের কত কষ্ট এরপরেও নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই সারা রাত মোবাইল হাতে নিয়ে গুনাহ করে করে রাত কাটাও চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ করো যদি মুহাম্মদের উম্মত না হইতিরে নিমক হারাম ঘুমের মধ্যে জবানটা বন্ধ হয়ে যাইতো চোখগুলোর পাওয়ার নষ্ট হইতো বল বাবা তোমার আমার মতো কত অন্ধ চোখের পাওয়ার নাই আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন কেমনে মোবাইলে গুনার জিনিস দেখতা আল্লাহকে ভয় করিও ও যুবক আজকে পায়ে ধরে ধরে বয়ান করি এরপরও আমলের খাতা শূন্য এই বয়ানগুলো যদি হিন্দুদের মন্দিরে গিয়া করতাম মনে হয় যেন আল্লাহর রহমতে ওরা 6 মাসে মদিনার আশিক হয়ে যাইত মাঝে মাঝে দেখি তো কত হিন্দু ছেলে আইসা গোপনে বাইরে দাঁড়ায় আছে অনুমতি চায় মোলাকাত করবে আমি বললাম হিন্দু ছেলে লজ্জা নাই আসতে বলো আইসাই বলে হুজুর আমি সনাতন ধর্মের ছেলে আপনার বয়ান শুনি সব সময় ওরে আমি লজ্জা দেই না তুমি বয়ান শুনো আইসো মনে মনে বলি আল্লাহ হেদায়েতের মালা পড়ায় দাও ও আমার কলিজার যুবক সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি তোমার নামাজ ঠিক না হয় কারণ নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না ও যুবক আমি যে এতক্ষণ কষ্ট করে করে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি না আমার মতো টুপি লাগাও হুজুর হও স্কুল ছেড়ে দাও কওমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও বরং আমি উল্টা বলি উল্টা ও যুবক বাবারা স্কুল পড়ো সারিও না কলেজ পড়ো সারিও না চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি বেয়াদব হইবা না বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো সহজ 3টা জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে তুমি পঙ্গু হয়ে যাবে 1 মা বাবার সাথে বেয়াদবি করবা না 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না 3 উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না যদি করো লিখে নাও মরার আগে তোমার জিন্দেগি বরবাদ এই ডাক্তার হবা এই 3 জায়গার দোয়া নিয়া
হুজুর হওয়া লাগবে না, শুধু ডাক্তার হও। এই 3 জায়গার দোয়া নিয়া দেখবা গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। আর যদি 3 জায়গার কোথাও বেদবি করো তো ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়তে হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশ আজ ফজলে রা। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না, বেয়াদব হইও না, জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়া ডাক্তার হইও, সফলতার জীবন পাইবা। শিক্ষকের দোয়া নিও, কারণ আমার মা বাবায় দোয়া করেছে, আল্লাহ আমাকে সম্মানের জায়গায় বসাইছেন, কিন্তু এই চেয়ারে বসিয়া বয়ান করা আমার আব্বা আম্মা শিখান নাই, বয়ান করা শিখাইছেন আমার শিক্ষক, আমার ওস্তাদ। সত্য কথা স্বীকার করেন না কেন? আর আলেমরা কি করছেন? আল্লাহওয়ালারা নজর দিয়া, মোহাব্বত দিয়া বয়ানের মোহাব্বত আর আকর্ষণ বাড়ায় দিছেন, যে কারণে বৃষ্টির মাঝেও আল্লাহর বান্দারা বসে আছে এত কষ্ট করিয়া, টাকাও পাবে না জানে, খানাও পাবে না জানে, এরপরও কেন বসে আছে? আমার মাওলার দয়া, আল্লাহ ওয়ালাদের নেক নজরের তাওয়াজ্জুর বরকত। 3 জায়গা থেকে দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল, লিখিত নাও। এবার ফাইনাল কথা, ও যুবক, তোমার মতো জেনারেল লাইনে পড়িয়ে কত যুবক আজও তাকায় দেখো, 5 বেলার নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। সত্যটার সাক্ষী দেওয়া আসেনি, বাস আর কোনো ওয়াজের দরকার নেই, ওয়াজ শেষ। এই কথাটাই তোমার জীবনের একমাত্র ওয়াজ। হয়তো হেদায়াত, নাইলে তোমার কপাল খারাপ। নিজের বিবেকরে জিজ্ঞাসা করো, আরে হাফিজ ভাই তো আমারে হুজুর হইতে বলল না, হাফিজ ভাই আমাকে একটা কষ্টি পাথর দিল। আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমার কপালটা খারাপ কেন? কার অভিশাপ লাগলো যে আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক জীবনে আরবি জানে না, আউযুবিল্লাহ পারে না, জেনারেল লাইনে পড়িয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজি আছে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? বিবেকের সাথে বেঈমানি করিস না, বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ঢাকা কলেজে ক্লাস করে বহু যুবক, পাগড়িওয়ালা, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ব্যবসা করে কত বান্দা, জেনারেল লাইনের নামাজ বাদ দেয় না, ও ব্যবসায়ী বাবা তুমি কেন পারো না? চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? জানি না কার বরদোয়া তোমার কপালে লাগাইছো। মা বাবারে কষ্ট দিয়া নাকি কাঁদাইছো, নাকি শিক্ষকের কষ্ট দিয়া কাঁদাইছো, নাকি কোনো আলেমের দূরের থেকে কষ্ট দিয়া কাঁদাইছো? কার জানি বরদোয়া কপালে লাগছে। নাইলে এত বয়ানের পরেও কেন তোমার নামাজ ধরা হবে না? সারা রাত গুনাহ কইরা কাটাও, কেন তোমার অন্তরে ভয় লাগে না? কয়দিন আর বাহাদুরি করবা? হায়াতের গ্যারান্টি কত? একটু কি তাকাইয়া দেখো না, প্রতিদিন শুধু যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, ঘুমের মধ্যে যুবকের লাশ, ওই গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আরে করছো তো, মানুষের একটা শখ থাকে, শখ তো মিটাইছো। মনে শখ লাগছে পার্কে যাবি, কত শখ মিটাইয়া পার্কে ঘুরছো, এখনো কি ফিরবা না? তওবা করবা না? মনে শখ লাগছে দাড়ি কাটবা, কাটছো তো, এখনো কি তওবা করবা না? মনে আশা ছিল সিনেমা হলে যাইবা,
গেছো তো মনের আশা পুরাইয়া, মোবাইলে সারা রাত গুনাহ করার আশা ছিল, করছো তো রে বাবা। এখনো কি তওবা করবা না? এখনো কি তুমি ভাবতেছো তোমার হায়াত এখনো 100 বছর বাকি? ভুল করতেছো রে বাবা। মনেরে বুঝাইয়া বিছানায় বালিশে মাথা লাগাইও যে ঘুমের মধ্যে যদি মরিয়া যাই, কালকে সকালবেলা ঘুমের থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাশটা ঘর থেকে নামায় দিবে। আমার ঘড়িটা আমার আমার বলেই সবাই খুইলা আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না, বলবে এটা আমার। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, আমার জামাটা খুলে রাখিয়ে দিবে। সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার থেকে 3টা সাদা কাপড় নিয়ে আসো। কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। যেই বাগানে একা যাইতে বড় ভয়, বাড়ির পেছনের বাঁশবাগানে একা একা যাইতে পারি না ভয়। সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে, ওই অন্ধকারে রাখবো। তোমরা 3-4 জন যাইয়া কবর বানাও। কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো। আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত। আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো, বড়ই পাতা লাগাও। কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো, মশারি টানাও, ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া। আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠা মোবাইল করে, হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি, ওর মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বলবে আর এই বন্ধু আমার নাই, ওর নাম্বার রেখে আর কি লাভ হবে? আমার ডানে অনেক আপন, বামে কেউ নাই। সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদে অমুকে নাই, সকালে জানাজা আসো। জানাজার ময়দান রেডি, মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারায় হাজির। ও আমার যুবক, চোখ দুইটা বন্ধ করে একটু ভাবো, যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে, ঘরের মধ্যে আমার আম্মু জান কাঁদতেছে, আমার বাবারে কই নিয়ে যাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও। আম্মু আবার চেহারাটা এক নজর দেখবে, পাগলের মতো বেহুশ হয়ে যাবে, আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাক দিবে? আমারে আম্মু বলে ডাকার কেউ নাই। ওরে বাবা, এই কপাল পোড়ারা দেখো না, ওই যে ঢাকায় মাইলস্টোন স্কুল, আরে আমার জুমা পড়াই যেখানে, ওখানে এক আমার কাছের মুসল্লি কাঁদতেছে। তার বাচ্চা মেয়েটা স্কুলে, বউ গেছে আনার জন্য। মেয়েটা এক দরজা দিয়া বের হইয়া এদিকে গেটে এসে দাঁড়াইছে। বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই। বাচ্চাটা বেঁচে আছে, স্ত্রী মারা গেছে, আর বাঁচতে পারে নাই রে বাবা। ওরে দুনিয়া কিছুই না রে যুবক, মনটাকে শুধু এতটুকু বুঝাও, এই যৌবনের বাহাদুরি কয়দিন। আজকে রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে, যুবকেরে মারিয়া ফেলায়। ভালো আদর্শ নিয়ে চলতে গেলে রাজনীতির হিংসায় আমাকে মেরে ফেলতেছে। কোন জগতে আসলাম? আরে আল্লাহর কাছে একটু আমল নিয়ে যদি দাঁড়াইতে না পারি, আমার উপায় কি হবে? ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়ে কবরের কিনারায় নিয়ে রাখবে। 2 জন মানুষ কবরের মধ্যে লাফ দিয়া পড়বে, এরপরে কোমরে মাজায় গামছা বাইদের পরে আমারে নামাইবে, নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চাল বিছাবে, এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানাজা দিয়া মাটি দিয়া পাড়াইয়া সব বিদায় হয়ে গেল। আরে আমার কই বন্ধু, কই মা, কই বাবা, কই আপনজন, কেউ তো এখন আমার পাশে নাই। এখন আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার। কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করা শুরু করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই, ইসলাম চিনি নাই, নামাজ পড়ি নাই। সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এত বড় নিমক হারাম নিজেও পর্দা করতো না, অন্য করলে তাও পছন্দ করে নাই। নিজেও টুপি পরে নাই, অন্য টুপি পরতো পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া যাবে। আল্লাহ এক পর্যায়ে বলবে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। নবীজি বলেন জাহান্নামের আযাবের কথা যদি স্মরণ হয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। আরে ওই আযাব সহ্য করার শক্তি কারো হবে না। ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর, চোখে পানি নাই, ওরে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। এখনো সময় আছে, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো, তওবা করো। আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়ত করেছি, দয়া করে তওবা কবুল করে নেন।